আমার মেয়েকে আনো। হাসপাতালে জ্ঞান ফিরেই আমার মেয়ে কই, আমার আয়শা কই বলে চিৎকার করছে মা, কিন্তু কেউ তাকে এখনো বলে উঠতে পারছে না আপনার আদরের মেয়ে আয়শা আর নেই। জানলে হয়তো ভেঙে পড়বেন, চিৎকার করে উঠবেন, হয়তো আর কখনো উঠে দাঁড়াতেও পারবেন না। মাত্র 2.5 বছর বয়স, সাদা ফ্রক পরে বাবার কোলে ঘুমিয়েছিল মেয়েটি, মেহেরুমা নূর আয়শা। ঘুম ভাঙার কথা ছিল দাদা বাড়ি পৌঁছে, কিন্তু সে ঘুমটা আর ভাঙেনি। কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই থেমে গেছে এক নিষ্পাপ শিশুর প্রাণ। মা জুবাইরা ফেরদাউস ইশরা হাসপাতালে শুয়ে মেয়েকে খুঁজছেন। মেয়েটা পানি খেতে চেয়েছিল, কিছুক্ষণ আগেও তো হাসছিল, কোলের ভেতর ঘুমিয়ে পড়েছিল। আজ আর চোখ মেলে তাকায় না, আজ আর বলে না মা। শুক্রবার সকালে আয়শার বাবা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, লেখেন যে ট্রেন আমার মেয়ে এত পছন্দ করত, আজ সেই ট্রেন আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিল। আমার সোনামণি এখন আল্লাহর জিম্মায়, সবাই আমার সোনামণির জন্য দোয়া করবেন। সেই ট্রেন যেটা ছোট্ট আয়শা দূর থেকে দেখে হাততালি দিল, এখন তার মৃত্যুর সাক্ষী। সেই সেতু যেটার উদ্বোধন মা আনন্দিত হয়েছিলেন, সেটি আজ স্মৃতির বিভীষিকা। ঈদের জন্য গ্রামে যাচ্ছিল পরিবারটি। সাজ্জাদুন নূর, তার স্ত্রী ইশরা আর ছোট্ট মেয়ে আয়শা। সঙ্গে ছিল নতুন জামা, হাসি মুখ আর ঈদের খুশির অপেক্ষা। কিন্তু ঈদের আগেই নেমে এলো এক অন্ধকার। এই পরিবারে এখন শুধুই কান্না, শুধুই শূন্যতা। জীবনের এই নির্মমতা কে বুঝবে? হয়তো আয়শা আজ জান্নাতে খেলছে, কিন্তু মা জানেন না তার স্নেহভাজন মেয়ে, যিনি তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, আজ নিখোঁজ। তিনি ভাবছেন হয়তো পাশের বিছানায় আছে, একটু পরেই জেগে উঠবে। এই ব্যথার তো কোনো ভাষা নেই। এই কষ্ট বোঝার মতো তো হৃদয় থাকা লাগে। আমরা শুধু বলি হ্যাঁ মা, আপনার আয়শা জান্নাতের পাখি হয়ে গেছে। আপনার প্রশ্ন আমার মেয়ে কই, তার জবাব আজ আর শব্দে দেওয়া যায় না। শুধু আকাশের দিকে তাকিয়ে বলতে পারি আয়শা হয়তো ভালো আছে। আপনার বুকের ঠিক ওপরেই তার হাসি ঝলমল করে আকাশে উঠছে। জানা যায় স্ত্রী জোবাইদা ফেরদৌস ইশরা ও একমাত্র সন্তান আয়শাকে নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন সাজ্জাদ। কালুরঘাট ব্রিজের বোয়ালখালী অংশে ঘটে যায় একটি দুর্ঘটনা। তাদের অটোরিকশাটি সেতুর উপর আটকা পড়ে। ঠিক তখনই দ্রুত গতিতে উঠে আসে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন। মুহূর্তেই ওলট পালট হয়ে যায় সবকিছু। বুক ফাটা কষ্ট, ভেঙে পড়া আয়শার বাবা সাজ্জাদ বলেন, আমরা অটোরিকশায় ছিলাম, একেবারে শেষে ছিল। আমাদের সামনে একটা টেম্পু ছিল। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। লাইনম্যান ব্রিজের উপর চলে আসে, টেম্পুটা ক্রস করে চলে যায়, কিন্তু আমাদের অটোরিকশা আটকে যায়। আমি জানি না এটা কাদের গাফিলতি, তবে কর্তৃপক্ষ এই জন্য দায়ী। আমার একটাই দাবি, এই সেতুতে আমি আর ট্রেন চলতে দেব না। যদি চলে আমি আমার জীবন দিয়ে দেব। আমার 2 বছরের বাচ্চা, আমার বয়স 30 বছর হয়েছে। আমি তো গুনাহগার, আমি গুনাহ করেছি, কিন্তু সে তো নিষ্পাপ। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার সময় একটি গাড়ি সেতুর উপর নষ্ট হয়ে যানজট সৃষ্টি করে। তখন কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ট্রেনটির চালক লাল সিগন্যাল ও গার্ডের লাল পতাকা উপেক্ষা করে দ্রুত গতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। এর ফলে অটোরিকশা, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে হতাহতের ঘটনা ঘটে।